দেখো ব্যাগ ফ্যাগ রেডি করে নিয়ে বাইরে বের করে নিয়েছি ব্যাগগুলো ঘর থেকে। এখন বাজে 8:45 মতো, 8টার দিকে বেরোবো, 9টায় ট্রেন আছে। আমিও রেডি হয়ে গেছি। দেখো ছেলে এখনো রেডি হয়নি, ও ঘুম থেকে উঠতে লেট করেছে, ওকে কখন থেকে ডাকছি উঠছে না। ও এখন উঠলো, উঠে রেডি হচ্ছে। 8:45 বেজে গেছে, 8টার সময় বেরোবো, 9টায় ট্রেন আছে। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর। তো এখন তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। স্টেশনে পৌঁছে গেছি, টিকিটও কেটে নিয়েছি, নিয়ে ওভারব্রিজ পার হচ্ছি। দেখো ওভারব্রিজের ওপর দুটো হনুমান বসে আছে, ওদিকে ভয়ে কেউ যাচ্ছে না, আমরা চলে গেলাম, কিছু বললো না, দুজন বসে খেলা করছে। আর এদিকে দেখো প্ল্যাটফর্মে দেখো ওভারব্রিজ পার হয়ে চলে এসেছি। আজকে অনেক ভিড় আছে, আজকে খুব ভিড় হবে ট্রেনে। এর পরের ট্রেনটা ক্যান্সেল আছে, সেই জন্য এই ট্রেনটাতে খুব ভিড় হবে, জায়গা পাবো কি না জানি না। তো চলো দেখা যাক। দেখো অনেকক্ষণ আগেই ট্রেনে বসে গেছি, প্রচণ্ড ভিড় ছিল, তখন জায়গা পাইনি, নৈহাটিতে এসে জায়গা পেলাম, এদিকে একটু ফাঁকা হয়েছে, দিয়ে একটু বসলাম, ছেলেও জায়গা পেলো এদিকে এসে, নাহলে দুজনেই খুব কষ্ট পেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে। আর পিছনে দেখো যে ওই বাচ্চা মেয়েটা ট্রেনে ভিক্ষা করছে, গান করছে আর ভিক্ষা করছে। দেখো প্রায় চলে এসেছি। এটা হচ্ছে ঢুকছে শিয়ালদার আগের স্টেশন বিধাননগর, এটা হচ্ছে বিধাননগর রোড, এরপরেই হচ্ছে শিয়ালদা, এরপরে এবার নামবো। এদিকটায় এসে ট্রেন পুরো ফাঁকা, আস্তে আস্তে নৈহাটি থেকে পুরো ট্রেন ফাঁকা হতে লেগেছে। এই দেখো স্টেশনে নেমে গেছি, আমি আর ছেলে যাচ্ছি। এবার যাব দক্ষিণ সাইডে, বজবজ লোকাল যেদিকে শিয়ালদার যেদিকে থাকে ওই দক্ষিণ সাইডে। এই দেখো শিয়ালদা সাউথ লেখা আছে, এই সাইডে চলে এলাম। এখান থেকে বজবজ লোকাল ধরবো। ট্রেন মনে হয় এখনই ঢুকবে, 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমি আর ছেলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। এই দেখো প্ল্যাটফর্মে ঢুকছি আর ট্রেনও ঢুকে গেছে, ট্রেন আসছে। তো চলো ট্রেনে ওঠা যাক। দেখো আমরা অনেকটা আগেই চলে এসেছি, ট্রেন ছাড়তে এখনও মোটামুটি প্রায় আধ ঘন্টা দেরি আছে পুরো ট্রেন, সেই জন্য এখন ফাঁকা, আস্তে আস্তে ভিড় হবে। তো পুরো ট্রেন এখন ফাঁকা আছে, আমরা ভালোভাবেই আধ ঘন্টা কাটিয়ে নিলাম বসে। এবার ট্রেন স্টেশন থেকে ছাড়ছে, এখান থেকে মোটামুটি 20-25 মিনিট মতো টাইম লাগবে, বেশি টাইম লাগবে না, কাছেই। দেখো ট্রেন থেকে নেমে গেছি, নিউ আলিপুর স্টেশন। এখান থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে প্রায় 10 মিনিট মতো হেঁটে যেতে হবে। এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, এই রাস্তাটা পেরিয়ে একটা গলি আছে, সেই গলিতে ঢুকবো। গলিটা পেরোলেই সামনে যে মেন রোডটা আছে, ওখানে তোমাদের দাদা ভাই থাকে, আমরা এখন 4-5 দিন ওখানেই থাকবো। এই দেখো গলিটা পেরোচ্ছি, এখন গলির ভিতর দিয়ে যাচ্ছি, সামনে চলে আসছে মেন রোড, ওখানেই যাব। ওখানে এ দেখো মেন রোড চলে এসছে, ফাইনালি চলে এসেছি রুমে। দেখো ঘরে চলে এসেছি, এবার স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নেবো, ভীষণ মাথা ধরেছে। তো চলো আবার আসছি তোমাদের সামনে কিছুক্ষণ পর। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, এসে স্নান করিনি, এসে তোমাদের দাদা ভাই বললো যে ভীষণ খিদে পেয়েছে, সেই জন্য সবাই মিলে আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে তারপর ঘরটা একটু পরিষ্কার করলাম, ঘরটা নোংরা ছিল, পরিষ্কার করে বিছানা টিছানা গুছিয়ে নিলাম, থালা বাসন ধুয়ে তারপর জামা কাপড় সব কেচে তারপরে স্নান করেছি। স্নান টান করে একটু
রেস্ট করলাম, রেস্ট করার পরে এখন এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। ছেলে নেই, ছেলে বাইরে দাঁড়িয়ে আছে, আর তোমাদের দাদা ভাই নেই, ওর একটু কাজ ছিল, ও ওখানে গেল। আমি বসে আছি এখন। দেখো ঘরটা ভীষণ নোংরা ছিল, আর এই বিছানাগুলো সব ওলট পালট ছিল, সেগুলো সব এসে পরিষ্কার করতে করতে অনেক লেট হয়ে গেছিল, তাই আর তোমাদের সামনে আসা হয়নি। তো চলো, ছেলে এখন খেতে চাইছে, ওকে খেতে দেবো, তারপর ওখান থেকে বাইরে থেকে টুকি মারছে, তারপর আবার আসবো তোমাদের সামনে। ওকে আগে খেতে দিয়ে দিই। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে, আমি একটু শুয়েছিলাম, শুয়ে ঘুমিয়ে গেছিলাম, একটা ঘুম হয়ে গেল। এখন বাজে প্রায় 7টা, এখন কত বাজে, 7:35। তো তোমাদের দাদা ভাই আর ছেড়ে গেল খাবার আনতে, রাতের খাবার আনতে গেল। আমি বসে আছি, ঘুমিয়েছিলাম, চোখগুলো দেখো কীরকম হয়ে গেছে। ভাবছিলাম সন্ধ্যাবেলা একটু চা খাবো, তা ঘুমিয়ে গেছিলাম, আর চা খাওয়া হয়নি। এখন দেখি যদি ইচ্ছা হয় একটু চা খাবো, নাহলে একটু রাত হলে আর একটু পরে খাবার নিয়ে আসবো, একটু পরেই খাবার খেয়ে নেবো সবাই একসাথে। কদিন ধরে যা জার্নি হচ্ছে, সেই জন্য শরীরটা ক্লান্ত হয়ে গেছে, শুয়েছি আর ঘুমিয়ে গেছি। তো চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। সবাই তোমরা ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই।